সালামু আলাইকুম। আমরা এখন একটু ভিন্ন প্রোগ্রামে প্রবেশ করব। আমরা হাসব। কেন হাসব? আসলে আমরা হাসতে ভুলে গেছি। আমরা ভাবি হাসাহাসি করা এটা কোনো কাজ হলো? অথচ আমরা যদি দেখি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হচ্ছে হাসি মুখ। এবং হাসি মুখে এমন এক জ্যোতি থাকে যা গোমরা মুখে থাকে না। এবং আমরা যদি ভালো করে পর্যালোচনা করি, সৃষ্টিকর্তা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা জীব। তিনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন সৃষ্টির সেরা হওয়ার জন্য। তার মধ্যে এমন একটি উপাদান দিয়েছেন যার কাউকে দেন নাই, সেটি হচ্ছে হাসি। পৃথিবীর কোনো প্রাণী হাসতে পারে না এক্সেপ্ট মানুষ। এই যে আল্লাহর একটা নিয়ামত, এত বড় নিয়ামতকে আমরা অনেকেই কিন্তু অপব্যবহার করছি, একে আমরা পরিপূর্ণ ব্যবহার করছি না। তো আমরা আজকে ভিন্ন রকম আলোচনা করব এবং আমরা কিছুক্ষণ হাসব এবং হাসির নানা রকম বৈজ্ঞানিক উপকারিতা আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরুতে একটা গল্প শুনি আমরা। দুই বন্ধু দেখা বহু বছর, প্রায় 30, 35, 40 বছর পর দেখা। এই সেই ন্যাংটাকালের বন্ধু, সেই প্রাইমারি লেভেলের বন্ধু। আর বন্ধু তো আসলে ওই লেভেলেই হয়। বহু বছর পর দেখা, আর সেই মানে গলাগলি করে কত কথাবার্তা, কথা শেষ হয় না। রেস্টুরেন্টে দুজন নাস্তা করলো, তারপরে কথা শেষ হয় না। তো প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, হ্যাঁ রে, আমরা ছোটোবেলায় কত কিছু ভাবতাম, কত স্বাদ ছিল, তোর কোনো স্বাদ কি পূর্ণ হয়েছে? দ্বিতীয় বন্ধু বলছে, হবে না মানে? অবশ্যই হয়েছে। প্রথম বন্ধু বলছে, তাই নাকি, একটু খুলে বল না। তো দ্বিতীয় বন্ধু বলছে, স্কুলে পড়া পারতাম না বলে টিচার চুল ধরে হ্যাঁচকা টান দিত। তখন ভাবতাম মনে মনে, ইস, যদি মাথায় একটাও চুল না থাকতো। এই যে দেখ, এখন মাথায় একটাও চুল নাই। তিন নিরক্ষর কর্মচারী বসে বসে গল্প করছে। প্রথম জন বলছে, হুনছনি আমাকে বড় সান্না মইরা গেছে গা। তো দ্বিতীয় জন বলছে, শুনছি হার্ট ফেল করে মরছে। তো তৃতীয় জন বলছে, আরে সারা জীবন স্যার কত বড় বড় পরীক্ষায় পাস করলো আর মরার সময় ফেল করলো। তো এই যে হাসি আসলে আমাদেরকে মুহূর্তেই চাঙ্গা করে ফেলে। হাসি টনিকের কাজ করে। মার্কিন ইতিহাসের অন্যতম সফল প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন, যে পরিমাণ চাপ আমাদের সামলাতে হয় প্রতিদিন, আমরা যদি না হাসতাম নার্ভাস ব্রেকডাউন ঘটত। এবং সেই জন্য তিনি পরামর্শ দিয়েছেন, সুযোগ পেলেই আমরা যেন হাসি। আপনি যখন সারাদিন কাজ সেরে রাতে বাসায় ফিরছেন, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, বাসায় ঢুকে যদি আপনি আপনার স্ত্রীর, আপনার সন্তানদের হাসি মুখ দেখেন, কি হয়? সারাদিনের পরিশ্রম মুহূর্তেই উধাও হয়ে যায়, একটা অন্তর স্নিগ্ধতায় ভরে যায়, এক ধরনের ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্য আসলে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। চাচা গহীন জঙ্গলে থাকেন, কোনো দিন ঢাকা শহরে যান নাই। ভাতিজা লেখাপড়া শিখেছে, ঢাকাতে চাকরি পেয়েছে। তো ভাবলো যে চাচাকে একটু ঢাকা শহর দেখাই। একদম বর্ডার এলাকার গহীন জঙ্গল থেকে চাচাকে নিয়ে এসে ঢাকায় যাই দেখে তাই দেখে মুগ্ধ হয়, যেটা দেখে সেটা দেখে মুগ্ধ হয়। সে দেখি বাস, তারপর হচ্ছে রেলগাড়ি, উপরে তাকায় বিমান, 30-40 তলা বিল্ডিং, মুগ্ধ হয়ে যাচ্ছে। আর ভাবছে, এ কি অবাক করা ব্যাপার। তো হঠাৎ এক চকচকে 30 তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় সে হঠাৎ খেয়াল করলো বিল্ডিংয়ের একটা জায়গায় হঠাৎ ফাঁক হয়ে গেল এবং সেখানে এক বুড়ি প্রবেশ করলো। সে তো অবাক, বিল্ডিং ফাঁক হয়ে গেল, এটা কি হলো? সে ভাবছে, দেখি তো, ভাতিজা দাঁড়া, দেখি তো কী ঘটনা। কিছুক্ষণ পর বিল্ডিংটা আবার ফাঁক হলো, এক জোয়ান মেয়ে বেরিয়ে আসলো। সে তো ভাববে, আরে বাপরে বাপ, এমন মেশিন আবিষ্কার হয়েছে বুড়িকে জোয়ান বানায় দেয়। ভাতিজা চল, তোর চাচিরা লই আসি। হাসুন, প্রাণ খুলে হাসুন, হতের মতো হাসুন। জাপানি সাধক হতেই তিনি বুদ্ধের বাণী প্রচার করতেন। গ্রাম থেকে গ্রামান্তরে, লোক থেকে লোকান্তরে তিনি যেতেন এবং বুদ্ধের বাণী প্রচার করতেন। এবং তার বাণী প্রচারের একমাত্র মাধ্যম ছিল হাসি। তিনি যখন যে এলাকায় যেতেন আগে থেকেই দিনক্ষণ সময় বলে রাখতেন। তিনি ঠিক তার কিছুক্ষণ আগে
ওই জায়গায় ওই সময়ে হাজির হতেন। মানুষের আগে থেকে জড়ো হয়ে থাকতো, তাকে ঘিরে দাঁড়াতো সবাই, তিনি মাঝখানে দাঁড়াতেন এবং তিনি হাসতে শুরু করতেন। আর জাপানিরা তো একটু নাদুস নুদুস, বিশেষ করে সাধকরা হাসি সংক্রামক, তিনি হাসতে শুরু করতেন, সবাই হাসতে শুরু করত। হাসতে 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 যতই তিনি হাসছেন, গ্রামের লোকের ভিতর ততই হাসি সঞ্চারিত হচ্ছে এবং হাসতে হাসতে সবাই একদম মাটিতে গড়াগড়ি। আর যখন পারে না, মানে পেট ব্যথা হয়ে গেছে, বুক ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে, তখন তিনি হাসি বন্ধ করে পরবর্তী প্রোগ্রামের ডেট, পরবর্তী আসার তারিখ জানিয়ে তিনি চলে যেতেন। গ্রামের লোকজন হতেই চলে যাওয়ার পর খেয়াল করত যে তাদের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা যেগুলো ছিল সব দূর হয়ে গেছে, মনটা হাসি হাসি হয়ে গেছে এবং তারা অনেক অনেক আরাম বোধ করতে শুরু করলেন এবং পরবর্তী যে তারিখে হতে আসবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন। হাসি এতটা গুরুত্বপূর্ণ যে এটি আপনার ছোটোখাটো অনেক দুঃখ, কষ্ট, বেদনাকে হজম করে ফেলতে পারে। সেই জন্য সুযোগ পেলে আমাদের হাসা উচিত। তো চলুন আরেকবার হাসি। এক লোকের গরু হারায় গেছে। সকাল থেকে গরু খুঁজতে খুঁজতে একদম ভর দুপুর হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত এক বড় গাছ, পাইকর গাছ, সে এটা দেখে ওর নিচে বসে বিশ্রাম নিচ্ছে, বড় গাছ। এদিকে ওই গাছের উল্টো দিকে এক প্রেমিক প্রেমিকা অনেকক্ষণ থেকে বসে গল্প করছে। তো প্রেমিক প্রেমিকাকে বলছে, জানো তোমার চোখে আমি পৃথিবীর সব কিছু দেখতে পাই। ওই লোকের তো কান খাড়া হয়ে গেছে, হয় কি? এ কথা শুনে পাশ থেকে লোকটা বলছে, ভাই একটু দেখেন না আমার গরুটা কোন দিকে গেছে ভাই। হাসিতে রোগ সারে, কথাটা শুনে আপনার হাসি পেতে পারে, কিন্তু কথাটা অত্যন্ত সত্য। যুক্তরাষ্ট্রে স্যাটারডে রিভিউর পত্রিকার সম্পাদক নরমান কাসিন্স এর কথা ধরা যাক। গত শতাব্দীর 70-এর দশকে মেরুদণ্ডের এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন মিস্টার কাসিন্স। তখন ট্রিটমেন্ট এত উন্নত ছিল না, ফলে চিকিৎসা করে তিনি কোনো উপকার পাচ্ছিলেন না। তো একটা পর্যায়ে বিরক্ত হয়ে তিনি ওষুধ খাওয়া বন্ধ করলেন। দূর, ওষুধ খেয়ে যদি উপকারী না হয় তাহলে খামাখা ওষুধ খেয়ে কী লাভ। তিনি একটা অদ্ভুত ফর্মুলা বের করলেন। তিনি হাসির সিনেমা, নাটক দেখা বাড়িয়ে দিলেন। তিনি অবাক হলেন যে তিনি যখন একদম মন খুলে দম ফাটায় 5 মিনিট হাসেন, তখন 2 ঘন্টা তার ব্যথা থাকে না। তিনি তো মজা পেয়ে গেলেন যে আরে, তিনি বেশি বেশি হাসির ক্যাসেট দেখা শুরু করলেন এবং তার প্রিয় হাসির ছবি ছিল লরেল অ্যান্ড হার্ডি, ম্যাক্স ব্রাদার্স ইত্যাদি। এবং তিনি একটা পর্যায়ে যখন হাসির ক্যাসেট দেখা বাড়িয়ে দিলেন, একটা পর্যায়ে দেখলেন যে তার ব্যথা সম্পূর্ণ চলে গেছে। পরবর্তীতে এটা নিয়ে তিনি একটা বই লেখেন, অ্যানাটমি অফ অ্যান ইলনেস, এবং এটা সেই সময় বেস্ট সেলারের তালিকায় উঠেছিল। এবং নরমান কাসিন্স 75 বছর বয়সে 1990 সালে মারা যান। এখন বিজ্ঞান প্রমাণ করছে যে এটা কতটা সায়েন্টিফিক। আপনি যখন হাসবেন আপনার ব্রেন থেকে 4টা হ্যাপি কেমিক্যাল রিলিজ হবে বেশি বেশি, সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন এবং এন্ডরফিন। এবং এই যে এন্ডরফিনকে বলা হয় ইন্ডিজিনাস মরফিন। যে পেইন কিলার মরফিন, প্যাথিডিন আছে, এই প্যাথিডিনের মরফিনের মতোই কাজ করে ইন্ডিজিনাস মরফিন, এই এন্ডরফিন আপনার ব্রেন থেকে রিলিজ হচ্ছে এবং এই এন্ডরফিন আপনার শরীরের ব্যথা দূর করে দিচ্ছে। ইট ইজ সো সায়েন্টিফিক। অর্থাৎ আপনি যখন হাসবেন, আমাদের শরীরে প্রায় দেখেন না, এখানে ব্যথা ওখানে ব্যথা, কেমন জানি খালি ম্যাচ ম্যাচ করে, মনে হয় যে একটা ব্যথার ওষুধ খেলে ভালো লাগতো। আপনি হাসেন, আপনার ব্রেন থেকে এন্ডরফিন রিলিজ হবে এবং আপনার ব্যথা চলে যাবে। এটা এতটাই বিজ্ঞানসম্মত এবং এটা এতটাই উপকারী। হাসির নিরাময় ক্ষমতা নিয়ে ডাক্তাররা প্রচুর গবেষণা করেছেন এবং করছেন। যত গবেষণা হচ্ছে তত নতুন নতুন তথ্য বেরোচ্ছে। ডাক্তার রেমন্ড মোদি তার লাফ আফটার লাভ, দ্য হিলিং পাওয়ার অফ হিউমার গ্রন্থে তিনি বলছেন, হাসির সাথে শরীরের স্বাস্থ্যগত অবস্থার গভীর সম্পর্ক রয়েছে। মোদির মতে হাসির সাথে আয়ুর গভীর সম্পর্ক রয়েছে এবং হাসির বেদনা লোপ করার ক্ষমতা প্রবল। তিনি বলছেন, হাসির সাথে ব্যথার সম্পর্ক সাপে নেউলে। আপনি যদি হাসতে পারেন ব্যথা থাকবে না, আর যদি ব্যথা থাকেন তার মানে আপনি হাসছেন না। সেই জন্য যাদের ব্যথা বেদনা অনেক বেশি তারা কি করবেন? হাসবেন। আপনি দেখেন কোয়ান্টাম মেথড করছে, শ্রদ্ধেয় গুরুজি কী করান?
4 দিন তিনি এমনভাবে নিজে অন্তর থেকে হাসেন এবং সবাইকে হাসান যে 4 দিন মেডিটেশনের ইফেক্ট তো আছেই, বাড়তি হিসেবে আপনার ব্রেন থেকে এন্ডরফিন রিলিজ হচ্ছে এবং আপনার ব্যথা বেদনা মুক্ত হয়ে 4 দিন পরে আমরা ফ্রেশ হয়ে আমরা কোর্স থেকে বেরোচ্ছি। তো সেই জন্য কী করবেন, সুযোগ পেলেই হাসবেন এবং এতে আপনার পেশির টান কমবে, পেশির ব্যথা চলে যাবে এবং আপনি অনেক অনেক হালকা বোধ করবেন। আবার একটু হাসা যাক, কী বলেন? শিক্ষক ছাত্রকে বলছে, বলো তো, হাসপাতালে যখন কোনো অপারেশন করা হয় তখন ডাক্তাররা তাদের মুখ মাথা এগুলো ঢেকে ফেলে কেন? ছাত্র বলছে, বুঝলেন না স্যার, অপারেশন সময় কোনো ভুল টুল হয়ে গেলে যেন ওই রোগী তাকে চিনতে না পারে, নাহলে তো পরে ধরে আবার পেদানি দিতে। হাসিতে সুস্বাস্থ্য এবং হৃৎপিণ্ড সুস্থ থাকে। সুস্বাস্থ্যের অন্যতম সর্বোত্তম দাওয়াই হতে পারে হাসি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাক্তার উইলিয়াম ফ্রাই, তার মতে হাসি এক ধরনের ব্যায়ামের কাজ করে। আপনি যখন প্রাণবন্তভাবে হাসছেন তখন কি হচ্ছে, দমকে দমকে আপনার পেশি, আপনার বুকের পেশি, আপনার ডায়াফ্রাম, আপনার পেটের পেশি, আপনার বিভিন্ন অঙ্গ এবং মুখের পেশি মুভ করছে, ফলে এটা ইন্টারনাল জগিং হিসেবে কাজ করছে। আমরা যখন জগিং করি তখন কি হয়, আমাদের পেশিগুলো লাফায়। আপনি যখন চেয়ারে বসে হাসছেন, এই যে এখন হাসছেন, অনেকে এভাবে হাসছেন, তখন কি হচ্ছে, আপনার পেশি এই যে ওই দেখেন না, তো এই যে আপনার বুক, পিঠ, ডায়াফ্রাম, পেটের অর্গান এবং পেশিগুলো লাফাচ্ছে এবং এটাকে বলা হচ্ছে ইন্টারনাল জগিং। আজকে আমাদের জীবন থেকে তো ফিজিক্যাল পরিশ্রম চলে গেছে। আপনি যখন হাসছেন, চেয়ারে বসে আপনি জগিং করছেন, সাংঘাতিক ব্যাপার। কিন্তু অনেক সময় তো মেয়েরা তো বাইরে যাওয়ার সময় পায় না, সুযোগ পায় না, আবার পরিবেশ পায় না। আরে আপনি যদি বাড়িতে সেভাবে দম ফাটায় হাসতে পারেন, আপনার হাসি থেকে দেখছে না, ভিডিও করে নিচ্ছে জানলা দিয়ে, আপনি হাসবেন, দম ফাটায় হাসবেন, শুধু দেখবেন বুক যেন না ফাটে। ব্যাস, আপনি ইন্টারনাল জগিং করবেন এবং জগিংয়ের উপকারিতা আপনি পাবেন। ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডাক্তার লি ব্রেক বলেন, হাসি কখনো কখনো সত্যিকার ওষুধের মতোই কাজ করে। হাসিতে শিরা এবং ধমনী পথে রক্ত চলাচল সুষম হয়, ফলে দেহকোষে অক্সিজেন সরবরাহ বাড়ে। তাই আপনি যখন হাসবেন, ধমনীর যে অযাচিত সংকোচন আমাদের প্রাত্যহিক জীবনে স্ট্রেস বা টেনশন এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যে অযাচিত সংকোচন আমাদেরকে ধরে রেখেছে, ফলে এখানে ব্যথা, ওখানে ব্যথা, কেমন ধরনের একটা বিষাদ ভাব, কেমন ধরনের একটা, তো এগুলো সহজেই কেটে যাবে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির সেন্টার ফর প্রিভেন্টিভ কার্ডিওলজি গবেষণায় প্রমাণিত হয়েছে যে হাস্যপ্রবণ মানুষদের হৃৎপিণ্ড তুলনামূলক যারা হাসতে পারে না তাদের থেকে অনেক 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 গুণ ভালো থাকে। তো চলেন আবার একটু আমরা হৃৎপিণ্ড ভালো রাখি, হার্টটা তো ভালো রাখন লাগবো। বাবা ছেলের মধ্যে কথা হচ্ছে, ছেলে বাবাকে বলছে, বাবা ভাইয়া না একটা পোকা খেয়ে ফেলেছে। বাবা বলছে, কী বলি, সর্বনাশ হয়ে গেছি, এখন কি হবে? ছেলে বলছে, ভয় পেও না বাবা, আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে পোকা মারার বিষ খাইয়ে ফেলেছি। হাসি আপনার সুখ নিদ্রা আনতে সাহায্য করবে এবং আপনার স্মৃতিশক্তি অটুট রাখতে সাহায্য করবে। আমরা কি শুনেছি, 40-এর পরে আর কিছু মনে থাকে না। এক অদ্ভুত কথা কে যে প্রচার করলো, কোন আহাম্মক, 40-এর পরে যদি আমাদের স্মৃতিশক্তি কমে যেতে থাকে তাহলে বাবা লোকনাথ ব্রহ্মচারী 160 বছর বয়সে কিভাবে ধর্ম প্রচার করেছেন? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 150 বছর বয়সে কী করে তিনি ধর্ম প্রচার করেছেন? আমাদের শ্রদ্ধেয় গুরুজি 80 বছর বয়সে এখনও 4 দিন কী করে কোয়ান্টাম মেথড কোর্স পরিচালনা করছেন? এগুলো বোগাস কথাবার্তা। এটা কে প্রচার করেছে? যে ব্যাটার 40 বছর বয়সে স্মৃতিশক্তি কমেছে এবং এইটা সে সার্বজনীনভাবে চালা দিতে চেয়েছে। আপনি দেখেন না, হযরত আদম আলাইহিস সালাম কত বছর বেঁচেছেন? 960 বছর। তো 40-এর পর যদি স্মৃতি কমতে থাকে, সে তো 300 বছর ধরে হাওয়াকে খুঁজেছে। হাওয়া ও হাওয়া তুমি কোথায়? 300 বছর ধরে হাওয়াকে কমেছে, 40 বছর পর বলছে হাওয়া, কোন হাওয়া? আমি কাকে খুঁজছি? হাওয়া তো গায়ে লাগছেই। 100 বছর পর তো হাওয়ার কথা ভুলে যাওয়ার কথা ছিল। 300 বছর ধরে হাওয়া গান করেছে আর হাওয়াকে খুঁজেছে, খুঁজে শেষ পর্যন্ত বের করেছে। সারা পৃথিবী খুঁজে বের করে 4টেখানি ব্যাপার না। মানে বাবা আদম আমাদের মাকে খুঁজতে উনি পরিশ্রম করেছেন, নট এ ম্যাটার অফ জোক। তার স্মৃতিশক্তি মোটেও কমে নাই। এগুলো ফালতু কথা। বরং গবেষণা বলছে আপনি যদি হাসতে পারেন
আপনি যদি অধিকাংশ সময় হাসি খুশি থাকতে পারেন, আপনার স্মৃতিশক্তি অটুট থাকবে, আপনার শেখার ক্ষমতা বাড়বে। দেখেন, শেখার ক্ষমতা কাদের বেশি? বাচ্চাদের, যারা ইটের টুকরা আর গাছের পাতা দিয়ে বিরিয়ানি বানায় আর পুতুলের বিয়েতে খাওয়া দাওয়া করে, আর ওগুলো খেয়ে কি লুটোপুটি করে আনন্দে। আর আপনি অরিজিনাল বিরিয়ানি খাবেন, দেখ কী রান্না হয়েছে মা। কেন? কারণ ওর এন্ডরফিন আর অক্সিটোসিন আর সেরোটোনিন রিলিজ হচ্ছে, আপনার রিলিজ বন্ধ হয়ে গেছে। আপনি অরিজিনাল কাচ্চি বিরিয়ানি খেয়ে মেজাজ বিগড়ে গেছে, আর ও ইটের টুকরার কাচ্চি খেয়ে খুশিতে গড়াগড়ি। কেন? হাসতে পারে তারা। এই যে হাসতে পারার জন্যই তারা কিন্তু চমৎকার ভালো থাকে। তাদের দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করতে পারে না। কখন দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করে? যখন হিসেব করতে শেখে, কি চেয়েছিলাম আর কি পেয়েছি, কি পেলাম, কি পেলাম আর কি হারালাম, তখন পেঁয়াজ লাগে। তো আপনি যদি হাসতে পারেন, আপনার স্মৃতিশক্তি অটুট থাকবে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স মেডিকেল স্কুলের একটি গবেষণায় বলা হয়েছে, হাসি স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বাড়ায় এবং সৃজনশীলতা হয়ে ওঠে শানিত। সব সময় হাসি খুশি থাকেন এমন মানুষদের ওপর গবেষণা চালিয়ে এইসব তথ্য প্রমাণ মিলেছে। তো চলুন আমরাও স্মৃতিশক্তি একটু অটুট রাখার চেষ্টা করি, কারণ আমাদের তো দরকার আছে, নাকি দরকার নাই? ডাক্তার রোগীকে বলছে যে আমার প্রেসক্রিপশানটা ঠিকমতো ফলো করেছিলেন তো? রোগী বলছে, স্যার প্রেসক্রিপশানটা ফলো করে তো মারাই যেতাম। ডাক্তার বিস্মিত বলছে, বলেন কি? আমার প্রেসক্রিপশান ফলো করে কেউ মারা গেছে আজ পর্যন্ত এমন কোন ঘটনায়, তা আপনার ক্ষেত্রে ঘটবে কেন? বলছে, স্যার বুঝলেন না, প্রেসক্রিপশানটা না 5 তলা থেকে পড়ে গেছিল, ফলো করলে গেছিলাম আর কি। আপনি হাসুন, নিয়মিত হাসুন, প্রাণ খুলে হাসুন। আপনি যত হাসবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। দেখেন, এই যে ভ্যাকসিন কত বছর আগে শুরু হয়েছে? 50, 60, 70, 100 বছর। এর আগে লক্ষ লক্ষ বছর মানব সভ্যতার ইতিহাস রয়েছে। কই, তারা তো ভ্যাকসিন নিত না। কিভাবে তারা 400 বছর, 900 বছর, 950 বছর, 1000 বছর বেঁচেছে? অ্যাকর্ডিং টু কোরআন শরীফ, নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে বসবাস করেছিলেন 950 বছর, ডকুমেন্টেড। এরপরে তো তিনি হিজরত করেন, কেউ কেউ বলে তিনি 1050 বছর বেঁচেছিলেন। হাও? তার মানে ভ্যাকসিনের বাইরেও কিছু ফর্মুলা আছে, কিছু ন্যাচারোপ্যাথিক ফর্মুলা আছে। সেই গবেষণা করে এখন বিজ্ঞানীরা বলছেন যে আপনি যখন হাসবেন, এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। আপনি যখন হাসবেন, আপনার রক্তে গামা ইন্টারফেরন এবং টি সেলের কার্যকারিতা বাড়বে, এবং এই যে গামা ইন্টারফেরন এবং টি সেল বড় বড় জটিল জটিল রোগের বিরুদ্ধে আপনার জন্য ফাইট করে। এই যে টিবি, লেপ্রোসি, এইসব জটিল রোগের বিরুদ্ধে ফাইট করে এই টি সেল। নট অনলি দ্যাট, বলা হচ্ছে হাসির রয়েছে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা। আমাদের শরীরে প্রতিনিয়ত ক্যান্সার সেল তৈরি হচ্ছে, কিন্তু আমরা ক্যান্সার আক্রান্ত হচ্ছি না কেন? কারণ আমাদের শরীরে ইমিউন সিস্টেমের একটা শক্তিশালী সেল হচ্ছে এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। এই এনকে সেল ক্যান্সার সেলকে ধ্বংস করে ফেলে। আপনি যখন হাসবেন, এই ন্যাচারাল কিলার সেল শক্তিশালী হবে। এনকে সেল, ন্যাচারাল কিলার সেল যখন শক্তিশালী হবে, ক্যান্সার সেল কিন্তু তৈরি হচ্ছে, তখন তার নিহত হওয়ার ঘটনা বাড়বে আর আমাদের ক্যান্সার মুক্ত হওয়ার ঘটনা বাড়বে। আমি ক্যান্সার মুক্ত থাকব, আপনারা ক্যান্সার মুক্ত থাকবেন। সেই জন্য কী করতে হবে? সুযোগ পেলেই হাসতে হবে। চলেন আমরা আবার একটু হাসি, কারণ আমাদের তো ক্যান্সার মুক্ত থাকতে হবে, নাকি না? থাকতে হবে না? হ্যাঁ। তো 2 মাতাল নৌকা চালাচ্ছে, নৌকায় একজন চালাচ্ছে, একজন তো ভিতরে বসে আছে। তো প্রথম মাতাল দ্বিতীয় মাতাল বলছে, এই দেখ দেখ, নৌকায় একটা ফুটা হয়ে গেছে, পানি ঢুকছে, এখন কী হবে? আমরা তো ডুবে যাব। দ্বিতীয় মাতাল বলছে, কিসে ডুবে যাবো, আরেকটা ফুটা কর, অন্য তো বেরিয়ে যাবে পানি। মাতালের বুদ্ধি, আরেকটা ফুটা করলে ওটাতে পানি বেরিয়ে যাবে। সবাই তো সুখী হতে চাই, তো সুখী হতে চাই, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। মান্নাদের কি জনপ্রিয় গান, তো গানের ভিতরে লেখা নাই যে কেউ কেন সুখী হয় আর কেউ কেন সুখী হয় না। উত্তরটা আমি বলে দিচ্ছি। সুখী হওয়ার জন্য কি দরকার? সুখের হরমোন দরকার। সুখ একটা অনুভূতির নাম। হাজব্যান্ড ওয়াইফকে সুখী করতে পারে না, ওয়াইফ হাজব্যান্ডকে সুখী করতে পারে না, সন্তান বাবা মাকে সুখী করতে পারে না, অর্থবিত্ত, সম্পদ, পদ পদবী, কোনো কিছু মানুষকে সুখী করতে পারে না। সুখী করতে পারে কে? ভিতরের হরমোন। আপনি কখন সুখ ফিল করবেন? 4টা হ্যাপি কেমিক্যাল যখন আপনার রক্তের প্রবাহ
বেশি থাকবে। ওই যে একটু আগে বললাম, সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন এবং এন্ডরফিন, এই 4টা হরমোন যখন রক্তে বেশি থাকবে আপনি ফিক 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 করে এমনি হাসবেন। কেন? ওটা হরমোনের প্রভাবে আপনি হাসছেন। আপনার কি আছে কি নাই ইটস ইম্যাটেরিয়াল। এই জন্য পজিটিভ অ্যাটিটিউড, জীবন দৃষ্টি হতে হবে ইতিবাচক, শকরগুজার, যা আছে তাতেই শুকরিয়া প্রকাশ করতে হবে, তৃপ্তির নিঃশ্বাস ফেলতে হবে যে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাকে অনেক 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 ভালো রেখেছেন। তখন ডোপামিন সেরোটোনিনের লেভেল বাড়তে থাকবে। সাথে যখন রেগুলার মেডিটেশন করবেন ডোপামিন সেরোটোনিন লেভেল বাড়তে থাকবে। আপনি যখন জেন্টাল যোগা করবেন ডোপামিন সেরোটোনিন লেভেল বাড়বে। আপনি যখন দম চর্চা করবেন সেরোটোনিন লেভেল বাড়তে থাকবে। আর আপনি যখন হাসবেন তখন এই 4টা হরমোন, এই 4টা কেমিক্যালের লেভেল অনেক 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 বেশি থাকবে। সেই জন্য আপনি সুখী হতে চাচ্ছেন, কিন্তু সুখী হওয়ার জন্য কোটি কোটি টাকা ইনকামের ধান্দা করছেন। টাকা দরকার আছে, কিন্তু অনেক টাকার মানুষকে সুখী করতে পারে না। এবং আমরা গত 1-1.5 বছর দেখলাম হাজার হাজার কোটি টাকা মানুষকে সুখী করতে পারে নাই, বিকজ অফ ভুল জীবন দৃষ্টি। জীবন দৃষ্টি সঠিক না হলে হাজার কোটি টাকা কিচ্ছু আপনাকে সুখ দেবে না। তো সেই জন্য হাসতে হবে। আসলে হাসি আপনাকে সুখী করবে এবং আপনার ইতিবাচকতা বাড়াবে, আপনাকে স্ট্রেস থেকে দূরে রাখবে। জীবন কখনো একমাত্রিক নয়, বহুমাত্রিক জীবন। এমন কোনো জীবন নাই যে জীবনে উত্থান এবং পতন নাই। জীবন ইসিজির মতো, এই প্লেন আবার পতন, আবার উঠে দাঁড়ানো, আবার কিছুদিন প্লেন, আবার আনন্দের প্রাপ্তির অনেক ঘটনা, আবার পতন, ইসিজি যেমন। তো জীবন সেই রকম, যখন পতন হবে ইসিজির মতো, সেই সময় আপনি যদি হাসতে পারেন তাহলে পুরো জীবন আপনি জীবনের শেষ অধ্যায়ে যে বলতে পারবেন ইয়েস আমি একটা চমৎকার জীবন অতিবাহিত করলাম। এবং এইটা আপনাকে এই উপলব্ধিতে আসতে সাহায্য করবে আপনাকে, আপনি যদি হাসতে পারেন। সেই জন্য এটা প্র্যাকটিস করতে হবে। এবং আমরা দেখি সদানন্দ মানুষ যারা অনেক বেশি হাসতে পারেন তারা স্ট্রেসকে হজম করতে পারেন সহজেই। কেন? যখনই আপনি বেশি হাসবেন, বেশি বেশি হাসবেন, সেরোটোনিন লেভেল বাড়বে। সেরোটোনিন আপনার স্ট্রেসকে খেয়ে ফেলবে, ডোপামিনে আপনার স্ট্রেসকে খেয়ে ফেলবে, ভেতরে আনন্দ আনন্দ অনুভূতি এনে দেবে। আপনি যখন স্ট্রেসে পড়ছেন কর্টিসল লেভেল বাড়ছে, অ্যাড্রিনালিনের পরিমাণ বাড়ছে, আপনাকে ব্যথাতুর করে ফেলছে, আপনাকে বিষণ্ণ করে ফেলছে। যে আপনি হাসতে শুরু করলেন আপনার সেরোটোনিন ডোপামিনের পরিমাণ বাড়তে শুরু করলো, এন্ডরফিনের পরিমাণ বাড়তে শুরু করলো, আপনি আপনার ব্যথা দূর হতে শুরু করলো। দেহের ব্যথা না, শুধু মনের ব্যথাও চলে যাবে এবং আপনি সত্যি সত্যি পৃথিবীর অন্যতম সুখী মানুষে পরিণত হবেন। সেই জন্য সুযোগ পেলেই হাসবেন। দরকার হলে লাফিং ক্লাব তৈরি করবেন। একা একা কোনো কিছু অনেক দিন কন্টিনিউ করা যায় না, লাফিং ক্লাব করবেন। বাড়িতে ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে হাসবেন। ওই দিন হাসির সিনেমা দেখবেন, হাসির ক্যাসেট দেখবেন, এমনভাবে হাসবেন যে দেখবেন দাম্পত্য সম্পর্ক এবং পিতা পুত্রের সম্পর্ক, মাতা কন্যার সম্পর্ক অদ্ভুত সুন্দর হবে। তো চলুন আমরা আমাদের তো সম্পর্ক ভালো করতে হবে, কি বলেন? আমরা একটু হাসি। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, বেটা মিথ্যা করলে কান কাটটা তোর ঘরের মধ্যে বসায় রাখুম। তো দ্বিতীয় বন্ধু বলছে, দোস্ত কান কাটলে তো অন্ধ হয়ে যাবো। প্রথম বন্ধু বলছে, অবাক বুঝি, বলিস কি তুই কান কাটলে অন্ধ হয়? এটা তো জীবনে শুনি নাই। যে দোস্ত আমি যে হাই পাওয়ার চশমা পড়ি, আমি চশমা পড়বো কেমনে? জজ সাহেব মহিলা আসামিকে বলল যে তুমি তোমার স্বামীকে চেয়ার ছুঁড়ে মেরেছো কেন? মহিলা আসামি বলল যে স্যার কি করব, টেবিলটা এত ভারী ছিল তুলতে পারি নাই, টেবিল দিয়ে মারতাম আমি। এত এত বিরক্ত হাজব্যান্ডের উপরে। দুঃখ পীড়িত মানুষের মাঝে জীবনভর হাসি মুখের ছোঁয়া দিয়ে গেছেন মাদার তেরেসা। সেই আলবেনিয়া থেকে এসে কী নিয়ে আসছিলেন তিনি? রিক্ত হস্ত, কিচ্ছু নিয়ে আসেন নাই, শুধু নিয়ে আসছেন এক বুক ভালোবাসা এবং মুখ ভরা হাসি। এবং তিনি কতটা প্রোঅ্যাক্টিভ ছিলেন অবাক করার ব্যাপার। একবার তিনি এক দোকানে গিয়েছেন, দিয়ে বলছেন আমার বাচ্চাদের জন্য কিছু দান করো। দোকানদার থু দিয়ে হাতে থুতু দিয়েছেন, তিনি কিচ্ছু বলেন নাই, হাতটা নিয়ে বলছে এটা তুমি আমাকে দিলা, এবার আমার বাচ্চাদের জন্য দাও। এত প্রোঅ্যাক্টিভ ছিলেন। কেন? বুক ভরা ছিল ভালোবাসা, ঈর্ষা ঘৃণা ছিল না। তো সেই তিনি বলছেন হাসি দিয়েই আমাদের সব সুখ আর আনন্দের শুরু, তাই হাসুন সুখী হওয়ার জন্য, মনের চাপ কমিয়ে আনন্দময় জীবনের জন্য শিশুর মতো নির্মল আনন্দে হেসে উঠুন। আপনার মনের কোণে জমে থাকা রাগ ক্ষোভ ঈর্ষা ঘৃণা পরশ্রী কাতরতা একটু 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 করে চলে যেতে শুরু করবে শিশুদের মতো। দেখেন শিশুদের মনে কিন্তু ঘৃণা নাই। ঘৃণা কখন থেকে শুরু হয়? যখন বুদ্ধি হতে শুরু করছে। ক্যালিফোর্নিয়ার পিপার্ডিন ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর ডক্টর স্টিভেন সুলতানভের পরিষ্কার পরামর্শ, জীবনে হাসির পরিমাণ বাড়িয়ে দিন, আপনার জীবন সত্যি বদলে যাবে। ভোরে
দিনের শুরুতেই কোনো একটি সুখ স্মৃতি মনে করে হেসে উঠুন, ঠিক করে হেসে উঠুন, কোনো একটা সুখ স্মৃতি, কোনো একটা ভালো ঘটনাকে মনে করে। দিন শুরু হয়ে গেল, মর্নিং শোজ দ্য ডে। আপনার হাসিতে দিন শুরু করলেন, পুরো দিন আপনার ভালো কাটবে। আপনি যখন হাসবেন আপনার চারপাশ হাসবে, আপনি যখন গম্ভীর থাকবেন আপনার চারপাশ গম্ভীর হয়ে যাবে। আর ঘুম থেকে ওঠার পর কি করবেন? প্রস্তুতি নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে যান। আপনি একটা গ্রুপ তৈরি করেন, 1 জন 2 জন 3 জন 4 জন, মেয়েদের আলাদা গ্রুপ, ছেলেদের আলাদা গ্রুপ। মেয়েরা কিন্তু এখন আর বিশ্ব চালাচ্ছে, দেশ চালাচ্ছে, আগের মতো ঘরের বদনি হয়ে থাকবেন না। সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে যান, 2 3 4 জনে একটা গ্রুপ করে ফেলুন একসাথে। রিপোর্টিং টাইম থাকবে, হাঁটতে বেরিয়ে যাবেন, আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু ভালো লাগে হাঁটবেন। ধরেন আপনি আধা ঘন্টা গেলেন, আবার আধা ঘন্টা ফিরে আসলেন, ফিরে এসে আবার একত্রিত হলেন যেখান থেকে শুরু করেছিলেন। এরপর এই ধরনের কৌতুক মুখস্থ করবেন, এক একজন এক একদিন এক একটা ছাড়বেন, একদম বুক ফাটায় হাসবেন। সারাদিন আপনার ঝলমলে চেহারা থেকে যে কেউ বিস্মিত হবে যে ভাবি আজকে কী হয়েছে, ঘটনা আপনি কী মেখেছেন? বলা যাবে না, সেই রকম একটা জিনিস মাখছে। পুলিশের বাসায় চোর ঢুকেছে। পুলিশ তো সারাদিন ডিউটি করে ঘুমাচ্ছিল, একদম নাক ডাক ঘুমাচ্ছে। ওয়াইফের পাতলা ঘুম হয়ে গেছে, খসখস শব্দে বুঝতে পারছে চোর ঢুকেছে। সে তো বুঝতে পারছে, এবার হাজব্যান্ডকে আস্তে করে বলছে, এই শুনছো, ওঠো ওঠো, বাসায় চোর ঢুকেছে। করে আবার পাশ ফিরেছে। ও তো টায়ার্ড, আবার এই উঠো, মনে হয় চোর ঢুকেছে, আমার বলে পাশ ফিরেছে। এবার মেজাজ খারাপ হয়েছে, জোরে একটা ধাক্কা দিয়েছে, এই উঠো না, চোর ঢুকেছে, চোর ঢুকতে হবে। পুলিশ বলছে আমার এখন ডিউটি নাই। আরেকটা মজার কৌতুক, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছে, কী রে তোর কপালে ব্যান্ডেজ কেন, কী হয়েছে? তো দ্বিতীয় বন্ধু কাচুমাচু হয়ে বলছে, প্রিয়তমা ফুল ছুঁড়ে মেরেছিল। প্রথম বন্ধু বিস্মিত হলে, বলিস ফুলের আঘাতে তোর কপাল কেটে গেল? বলছি ইয়ে মানে ফুলের সাথে ফুলদানিটাও ছিল। সকালবেলা ঘুম ভাঙার পর চোখ বন্ধ রাখা অবস্থায় বেড়ালের মতো আড়মোড়া ভাঙুন। বেড়ালকে আড়মোড়া ভাঙতে দেখেছেন? শরীরের প্রতিটি পেশিকে টান টান করুন, কয়েকবার লম্বা দম নিন। 3-4 মিনিট সময় পার হওয়ার পর আপনি কিছুক্ষণ হাসুন নিজে নিজে। নিজে নিজে হাসুন। আপনার ভিতরে সেরোটোনিন, ডোপামিন, এন্ডরফিন, অক্সিটোসিনের প্রভাব বাড়তে শুরু করবে। চোখ মুখ উজ্জ্বল হয়ে যাবে। শরীরে ব্যথা বেদনা যা কিছু গতকালকে হাজব্যান্ড যদি গুতা মেরে থাকে বা ওয়াইফ যদি সেরকম কটু সব ভুলে যাবেন। দিন শুরু হবে অন্যরকমভাবে এবং আপনার চেহারা স্বর্গীয় হাসিতে ভরে উঠবে। আপনার এই স্বর্গীয় হাসি পুরো দিনটাকে স্বর্গীয় করে তুলবে। যৌতুক তো আমাদের সমাজ থেকে এখনও যায় নাই। এক ভদ্রলোকের বিয়ে হয়েছে, কনে পক্ষ যৌতুক দিতে চেয়েছে, কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকার কারণে দিব করছে। অনেক দিন পার হওয়ার পর ঘেঁষে মেজাজ খারাপ হয়ে গেল। তো স্বামী তার স্ত্রীকে বলছে, বিয়ের সময় তোমার বাবা যা যা দিতে চেয়েছিল তার কিছুই দেয়নি। লাথি মারি এমন শ্বশুরকে যার কথার কোনো দাম নাই। এমন সময় দরজা দিয়ে শ্বশুর ঢুকে পড়েছে। সে তো আসলে খুব ভালো, ও খাঁচুমাচু খেয়ে গেছে। তারপর খাঁচুমাচু বাবা কখন এলেন? শ্বশুর বলছে, এই যে বাবা তোমার লাথি মারার একটু আগে। হাসি কতটা গুরুত্বপূর্ণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কারোর সাথে কথা বলাকে সাদাকার সাথে তুলনা করেছেন। আপনার পকেটে পয়সা নাই, আপনি দিনে 50 বার যদি 50 জনের সাথে হাসি মুখে কথা বলেন, প্রত্যেকটা হাসির দাম যদি 50 টাকা করে ধরেন, 50 গুণ 50 কত? 2,500। আপনি ওই দিন 2,500 টাকা দান করার সওয়াব পাবেন যদি 50 টাকা হয়। যদি 100 টাকা ধরেন তাহলে 5,000 টাকা। হাসি মুখে কথা বলা সাদাকা। প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ হচ্ছে সাদাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন যে হাসি মুখে কথা বলা যেমন নিজের দেহমনের জন্য উপকারী, তেমনি হাসি হচ্ছে সংক্রামক। আপনি হেসে কথা বললে অন্যের মাঝেও এই হাসির প্রভাব পড়বে। লস অ্যাঞ্জেলেসের ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার ডেভিড ব্রেসলার হাসি খুশি ও ইতিবাচক মানুষের সহজে থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। দীর্ঘ গবেষণায় তিনি দেখেছেন হাসি খুশি ও ইতিবাচক মানুষ অন্যদের হাসি খুশি ও ইতিবাচক করে তোলে। খেয়াল করবেন, হাসি খুশি ও ইতিবাচক মানুষ অন্যদের হাসি খুশি এবং ইতিবাচক করে তোলে। আমরা দেখেন কোয়ান্টামে আসার আগে আমাদের অধিকাংশ মানুষের জীবন ছিল অন্যরকম। আমরা রিয়াক্টিভ ছিলাম এবং আমরা হাসতে কম পারতাম। আজকে অধিকাংশ মানুষ আমরা হাসতে পারি এবং অধিকাংশ ইতিবাচক বা প্রোঅ্যাক্টিভ। কেন? বিকজ আমাদের যিনি টিচার তিনি
একজন প্রোঅ্যাক্টিভ, ইতিবাচক এবং হাসি খুশি মানুষ। খুব কম মানুষ তাকে গম্ভীর দেখেছে। কেউ বলতে পারবেন আপনারা কেন? কারণ যেটা তিনি বলেন সেটা তিনি চর্চা করেন। ব্যক্তিগত জীবনেতে কিছু বিষয় থাকতে পারে, কিন্তু এগুলো তাকে টাচ করে না। সেই জন্য কী করবেন, দিনে সুযোগ পেলেই 5 বার, 7 বার, 10 বার, 15 বার, 20 বার হাসবেন। লোক দেখিয়ে হাসতে হবে না, নিজে নিজে হাসেন, বন্ধুর সাথে হাসেন, মহিলারা বান্ধবীর সাথে হাসেন, ফোনে আলাপ করতে করতে হাসেন, একসাথে একত্রিত হয়ে হাসেন। বাচ্চা, এখন তো আমাদের ছেলে মেয়েদের সাথে কথা বলার সুযোগ, খালি মোবাইল, একসাথে কথা বলেন, একসাথে এনজয় করেন, ভালো কোনো পরিচ্ছন্ন সিনেমা, মুভি দেখেন, নাটক দেখেন, একসাথে হাসেন। আপনার আন্তরিকতা বাড়বে, আপনার সংসার অনেক আন্তরিক হবে এবং বন্ধন অনেক শক্তিশালী হবে। তো শেষ একটা কৌতুক বলে আজকে আমাদের আলোচনা শেষ করব। ইন্টারসিটি ট্রেন, ফার্স্ট ক্লাস বগি, 3 জন প্যাসেঞ্জার, নিচে মুখোমুখি 2 বুড়ি, একজনের বয়স 70-এর মতো আর একজনের 75 হবে, আর উপরে 19 বছরের একজন জেনজি, একদম সেই রকম থ্রিলার পড়তে পড়তে যাচ্ছে। তো প্রথম বুড়ি দ্বিতীয় বুড়িকে জিজ্ঞেস করলো যে, হ্যাঁ গো, তোমার বয়স কত হবে? তো দ্বিতীয় বুড়ি, কত? 40-এর কাছাকাছি। এই যে কান খারাপ হয়েছে, যে কয় কি 40-এর কাছাকাছি। এবার দ্বিতীয় বুড়ি জিজ্ঞেস, তোমার বয়স কত? এই 25-এর কাছাকাছি। এর মেজাজ গেছে খারাপ হয়ে গেছে, ওই বন্ধ করে 2 জনের মাঝখানে ধবাস করে পড়ে গেছে। বলছো মানে কি বুঝলেন? আমি এখনই জন্মগ্রহণ করলাম। তোমাদের যদি 70-এর জায়গায় 25 হয়, তা আমি এখনই জন্মগ্রহণ করলাম। তো আমরা প্রায় আধা ঘন্টা একসাথে হাসলাম, হাসির উপকারিতার কথা শুনলাম। এটা যেন শোনার মধ্যে না থাকে, প্র্যাকটিসে আনতে হবে। এবং আপনি যখন প্র্যাকটিস করবেন, একটু একটু করে প্র্যাকটিসে নিয়ে আসবেন। আমরা এইটুকু বলতে পারি, 1 ফাইন মর্নিং বা 1 ফাইন নাইট, 1 ফাইন ইভিনিং আপনি ফিল করবেন যে আপনার ভেতরটা অন্যরকম আনন্দে ভরে গেছে, চেহারা আপনার উজ্জ্বল হয়ে গেছে এবং আপনি সত্যি সত্যি একজন সুখী মানুষে পরিণত হয়েছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।